অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো একটি অসাধারণ তথ্য। আমরা সকলেই সন্ন্যাসীদেরকে দেখি, সন্ন্যাসী মহারাজরা গেরুয়া বসন পরেন। কিন্তু এই গেরুয়া বসন কেন তারা পরেন, এই গেরুয়া বসন কোথা থেকে এলো, এ সমস্ত বিষয় কিন্তু আমরা জানি না। এই গেরুয়া বসন কোথা থেকে এলো এবং গেরুয়া বসন কেন পরা হয়, এ বিষয়ে জানবো কিছু তথ্য। আমরা দেখছি যে এই যে কুম্ভ মেলায় কত নগ্ন সন্ন্যাসীরা এসেছেন, যাদেরকে বলা হয় নাগা সন্ন্যাসী। কত অন্যান্য সন্ন্যাসীরাও এসেছেন, কিন্তু প্রত্যেকের পরনে গেরুয়া বসন। এই গেরুয়া বসন পরার কারণ কি, চলুন আমরা শুনে নিই। শ্মশানে মৃতদেহ নামিয়ে রাখার পর পুরনো কাপড় ফেলে দিয়ে দেহটি গঙ্গায় স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে শুরু করা হয় মৃতের অন্তিম যাত্রা। ওই ফেলে দেওয়া কাপড় সংগ্রহ করে আনতেন বৌদ্ধ শ্রমণেরা। লাল মাটির উপর অনেক দিন ফেলে রাখলে সেই কাপড়ে মাটির রং ধরত। তখন মাটি থেকে কাপড় তুলে নিয়ে সামান্য ধুয়ে তারা গায়ে পরতেন। এইভাবেই তৈরি হতো সন্ন্যাসীর পরিধেয় ২৫০০ বছর ধরে। ২৫০০ বছর ধরে এইভাবেই সন্ন্যাসীর যে বস্ত্র তা তৈরি হয়ে আসছে। বৈদিক যুগের সন্ন্যাসী প্রায়শই নগ্ন, লজ্জা তাকে ছেড়ে গেছে, তবু দিন পাল্টায়। অরণ্য কেটে যতই বসতি স্থাপন করা হলো, ততই সন্ন্যাসীরাও প্রয়োজন হলো বসনের। সামাজিকতার কারণে তো বটেই, শীত এবং রৌদ্রের তাপ হতে বাঁচার তাগিদেও কাপড়ে মাটির রং ধরানো হতো। একথা মনে রাখার জন্যেই যে এ দেহ একদিন মাটি হয়ে যাবে, তাই জড়িয়ে পড়ো না এ দেহের মায়ায়। মাটির রঙে রাঙানো কাপড় সদাই সে কথা মনে করাতো। কাপড় রাঙানোর এই প্রক্রিয়া দীর্ঘ বলে মনে হলো একদিন। কনখলে আর রাজমহেন্দ্রির মতো জায়গায় এমন সব পাহাড় পাওয়া গেল যাদের রং লালচে গেরুয়া। তখন সেই পাথর নিয়ে আসা হলো। 2 খণ্ড বাদামি পাথর 2 হাতে ধরে জলের মধ্যে ডুবিয়ে ক্রমাগত ঘষে ঘষে আমিও রং তৈরি করেছি। জলের সঙ্গে গুলে সেই আশ্চর্য রং তৈরি হলে কাপড় বারবার ডুবিয়ে ডুবিয়ে নিংড়ে নিংড়ে থুপে থুপে রং করেছি। হাত ব্যথা, কোমর ব্যথা, শিরদাঁড়া ব্যথা হয়ে গেলেও গৈরিক কাপড় শুকিয়ে গেলে গায়ে পরবার সময় সে কি অনির্বচনীয় শান্তি, স্থির ধ্রুব আনন্দ। আপনি হয়তো বলবেন, কেন বাজার থেকে গেরুয়া থান কাপড় কিনে আনলেই তো হয়, তার থেকে জামা কাপড় বানিয়ে নিলেই হলো, এত কাণ্ডের দরকার কি? কিন্তু অমন রেডিমেড কাপড়ে এত বছরের ইতিহাস মাখা থাকতো কি? মাটির সুঘ্রাণ, মাটি হয়ে যাবে সব একদিন, মনে পড়তো কি? দশনামী সাধুদের কাপড় অন্তত মাটিতে ছুপিয়েই পরার রীতি। কালক্রমে কনখল কিংবা রাজমহেন্দ্রির সেই আরক্ত সুন্দর গৃহশ্রেণী ধ্বংস হয়ে গেল। মাটির নিচে পাওয়া গেল কপারের মাইন, লাল পাথর চলে গেল। এলো এক কেমিক্যাল, খুব সহজে জলে গুলে যায়, রং উজ্জ্বল পাকা। এখন সেই কেমিক্যালেই সাধুরা কাপড় রাঙান। একটা ইতিহাস হারিয়ে গেল। আমি তবু রেখে দিয়েছি মাটিতে রাঙানো সেসব কিছু কাপড়। পরি মাঝে মাঝে। সেই কাপড়ের দিকে তাকিয়ে তাকিয়ে মনে পড়ে হাজার হাজার বছরের ইতিহাস। ভালোবাসি মৃত্যুকে, সে আসবে, সে আসছে। আসার আগে আমার অঙ্গে সে তার অভিজ্ঞান জড়িয়ে দিয়েছে। সত্যি অসাধারণ একটি তথ্য পেলাম শান্মাত্রানন্দজি মহারাজের কাছে।
অসাধারণ একটি তথ্য। সত্যি, যে গৈরিক বসনকে এতটা পবিত্র ভাবা হয়, সেই গৈরিক বসন প্রথম আসলো কিন্তু মৃতদেহ থেকে। অর্থাৎ মৃত্যুই যে আমাদের পরিণতি, মৃত্যুই যে আমাদের জীবনের একমাত্র সত্য। মাটির সঙ্গে আমরা একদিন মিশে যাব, তাই মাটিতে রাঙিয়ে সেই কাপড় পরাই হলো রীতি। মাটি থেকে এসেছি, মাটিতেই মিশে যাব। তাই এই যে সাধুদের এই জন্য বলা হয় ত্যাগ করার কথা, এই জন্যই বলা হয় যে সাধুর থাকবে সর্বদা ত্যাগ। অর্থাৎ আমার কিছুই নেই, কিছুই থাকবে না, কোনো মায়া মোহ কোনো কিছুতে আমি নিজেকে জড়াবো না। আর তার জন্যই ওই গৈরিক বসন পরানো হয় শরীরে। অসাধারণ একটা তথ্য পেলাম। আশা করি আপনাদেরও ভালো লাগলো আজকের এই তথ্যটা পেয়ে, এবং আপনারাও উপকৃত হলেন। হয়তোবা অনেকেই জানতেন না যে এই গৈরিক বসন কোথা থেকে আসে। আজকের দিনে কেমিক্যালে চুবিয়ে করা হয়, শুনলাম তো আমরা সেটা মহারাজের লেখা থেকে। কিন্তু তখন ছিল ওই বৌদ্ধ সন্ন্যাসীদের মৃতদেহের যে কাপড় পরে থাকতো পোড়া মাটিতে, সেখান থেকে হতো। তারপরে ওই লাল পাহাড়ের দুটো টুকরো নিয়ে ঘষে ঘষে তৈরি করা হতো এই গৈরিক বসন। দেখবেন সাধু দেখলে মনের মধ্যে একটা পবিত্রতা, একটা মানে কি বলবো, সে স্বচ্ছতা, শুভ্রতার একটা অনুভূতি হয়। এবং সাধুদেরকে দেখেও বোঝা যায় যারা প্রকৃত সাধু, যাদের প্রকৃত মনের মধ্যে সেই সাধু আছে। ভণ্ড সাধুও হয়, শুধু গৈরিক বসন পরে অথচ ভেতরে ভণ্ড, এরকমও আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন সেই প্রকৃত সাধু যার ত্যাগ আছে ভিতরে। সাধু হওয়া এত সহজে হয় না, ভিতরে ত্যাগ থাকতে হবে, আর সেই ত্যাগ কিন্তু তার মুখে ফুটে উঠবে। কেউ কাশি চলে গেল সাধু হয়ে, অথচ তার মনে রইল সংসার, মায়া মোহ, বিষয় আসক্তি, সে সাধু হতে পারে না। আর যার এই, আমি নিজে চোখে দেখেছি এরকম একটি ঘটনা, যে যার মধ্যে এই ত্যাগ নেই, যার ভোগের আকাঙ্ক্ষা বেশি, তার কিন্তু চোখে মুখে ফুটে ওঠে না সাধুতার ভাব। কিন্তু যার মধ্যে ত্যাগের ভাব বেশি, তার চোখে মুখে সর্বত্র ফুটে ওঠে সাধুতার ভাব। এটা দেখেছি। সাধুকে দেখলে একটা পবিত্র অনুভূতি হয় এবং মনে হয় মাথা নুইয়ে প্রণাম করতে, কিন্তু সব সাধুকে দেখলে হয় না। তো এই সাধুর বস্ত্রের কথা আজ আমরা জানলাম। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে, সমস্ত মহারাজদের চরণে প্রণাম জানিয়ে, স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।